মঙ্গলবার রাত 11:15টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়ক ধরে হেঁটে যাচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার। ভুক্তভোগীর সহপাঠীরা জানান, আল বেরুনি হলের বর্ধিতাংশ ও পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা। অভিযুক্ত যুবক বহিরাগত। তিনি ওই ছাত্রীকে প্রথমে অনুসরণ করেন, পরে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ চেষ্টা চালান। হেল্প হেল্প বলে চিৎকার করতেছে। তখন আমি প্রথমে এটা কানে শুনি, পরে আমি বাইকের পিছনে ছিলাম, আমি এই জায়গা থেকে বাইক থেকে রানিং অবস্থায় লাফ দিয়ে দ্রুত দৌড়ায় এখানে আসি। তখন পাশের জঙ্গল থেকে এই পাশ থেকে ওই মেয়েটা বের হয়, যে ভিকটিম। বের হওয়ার পরে আমি তো ঘটনা কিছুই জানি না, তখন তাকে জিজ্ঞেস করি যে আপু কি সমস্যা। তখন সে আমাকে তৎক্ষণাৎ বলে যে সামওয়ানস ট্রাই টু রেপ মি। এ ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ তাদের। প্রকৃত অর্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে নিরাপদ জায়গা ছিল মেয়েদের জন্য, কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পর থেকে কিংবা আরো দীর্ঘ সময় যাবত ধরে প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকার ফলে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর আসলে আগের জায়গায় আসলে নেই। প্রশ্নবিদ্ধ হওয়ার দায় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। আমরা প্রশাসনকে ইতিমধ্যেই যে প্রশাসনের যে নিরাপত্তা ব্যবস্থা উন্নতি করার জন্যই দাবি জানিয়েছি, এবং আমরা এই ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার জন্য আমাদের জাকসুর পক্ষ থেকে আমরা দাবি জানিয়ে এসেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা করছে পুলিশ। নিরাপত্তা জোরদারের আশ্বাসও দেওয়া হয়েছে। অত্যন্ত মর্মাহত এই ধরনের ঘটনা যিনি ঘটিয়েছেন, আমরা চাই তাকে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। মঙ্গলবার রাতে ভুক্তভোগীকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।